শিলবাজার শোনেন, এটা মিঠাপুকুরের মধ্যে শিলবাজার। ওখানে যখন আসলাম দেখি বাজার টাইম, এই বাজার টাইমে এক ফাঁকার বলতেছি কি শুনছেন? না কবিরাজ বলতেছে যে আমার সর্বাঙ্গে ব্যথা, ব্যথায় ব্যথায় বিষ, বিষে বিষে জ্বর, জ্বরে জ্বরে হাগা, হাগায় হাগায় পানি, ওষুধ দেন তাড়াতাড়ি আনি। এই কথা শোনার পর আমি মোটরসাইকেল আটকানো, বলে কবরেজের মুখে না ভালো করে দেখে আমার তো এগুলো বিষ ব্যথা হাসে মাঝে মাঝে খাওয়া হয়। আটকার পরে কবরেজ এলাম, কবরেজ মার্শাল একেবারে একদম হিরো। জি স্যার। কবরেজের নবীতি ভালো করে টাকার পরে দেখলো যে আসলে কবরেজের চিকিৎসা নিলে পরে ভালো হবে। একটু ফাঁকা হওয়ার পর আমি কবরেজের সঙ্গে দেখা করলাম, দেখা করে আমার রোগের বর্ণনা করলাম। কবরেজ আমাকে কিছু ওষুধপত্র দিল, আল্লাহর রহমত ওষুধ খাওয়া ভালো হয়েছে। আমি যে কারণেই তোমাদের কাছে কথা বলছি সেটা হচ্ছে এইরকম, তোমাদের যদি কারো এরকম বিষ ব্যথা হয়ে থাকে তাহলে আমি কবরেজ সাহেবকে এখানে আমন্ত্রণ করবো, এই কবরেজের সঙ্গে যোগাযোগ করবে, ওষুধ খাবে, যে টাকা দিয়ে ওষুধ খাবে যদি চিকিৎসা করে ভালো না হয় ডাবল টাকা কবরেজ ফেরত দেবে। আমি এরকম কবরাজ আমাদের মাঝে আছে, সেই কবরাজ হচ্ছে আমি সেই কবরাজ সাহেবের নাম এখন বলতেছি না। কবরাজ সাহেবকে আমার মঞ্চে আসার জন্য বিশেষভাবে আমি অনুরোধ করছি। কবরাজ সাহেব, সম্মানিত সুধী, মাশাআল্লাহ একদম বোম্বের নায়ক নায়ক ভাব, চিকিৎসা করলে পরে বুঝছেন কাম আছে। স্যার শিববাজারের নায়ক স্যার, যে না পাও ভালো আছিল, আশা করি 20 টাকা আরো দ্বিগুণ হবে ইনশাল্লাহ। তো আমরা কবরাজ সাহেবের মুখেই শুনি ওষুধটা কিভাবে বিক্রি করে, একটু আমরা কবরাজ সাহেবের কাছ থেকে দেখে নিই। হ্যাঁ কবরাজ সাহেব কেমন আছেন? শিববাজার থেকে ভালো আছে, পারি যাবা? এখানে বড় বড় প্রোগ্রাম যখন হয় তখন ওষুধ নিয়ে আসলে মঞ্চে যায়। দেখি আমরা কবরেজ সাহেবের কাছ থেকে শুনি, দেখি কবরেজ সাহেব কি অবস্থা। ধন্যবাদ লিটন সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হিন্দু ধর্মাবলম্বীদের জন্য রইল আদাব, অন্যান্য জাতিগণের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গ্যাস্ট্রিক, পৃষ্ঠপাথে, হাতে ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, গিরায় ব্যথা, মাথায় ব্যথা, সর্ব অঙ্গে ব্যথা, ওষুধ চুলে ব্যথা, আমার এই লজেন হাতে নিয়ে দেখবেন, বলে দেখবেন, খেয়ে দেখবেন, চুষে দেখবেন। শীতের রস খাইলেই পারে আনারস, চুষতে চুষতে বেনারস, নিলে আপনার রস, না নিলে আমার রস। এছাড়া ইঁদুর মরে, ভাঙা মরে, তেলা পোকা মরে, টিকটিকি মরে, সাপের বেলায় সিলাই চেপে হেড সারের মুরগি মরে। মরে না বিবাহ, বৈবাহ, আকিকা, কথাবার্তা, মরাবার্তা, শ্রাদ্ধ, শিবিরানি, কোনো দাওয়াতই আপনার হাত থেকে রেহাই পায় না। দাওয়াত দিলেও যান, না দিলেও যান, তাই পেট থেকে শুরু করে গলা পর্যন্ত ঘুরিয়ে রাখায়। তার ফলশ্রুতিতে আপনার চেহারাটা হয়ে গেছে জাপানি। কিন্তু জাপান সরকার কোনো কারণে ভিসা দিতে আসে না। বাসের মধ্যে চললে 3 জনের সিটে 1 জন নিয়ে বসে থাকেন, অন্যান্য প্যাসেঞ্জার আপনারা থেকে দেখতে থাকেন। আপনি কি এর কাছ থেকে রেহাই পাইতেছেন না? রেহাই পাইতে পারেন আমার কাছে ট্যাবলেট আছে মথল, মথল, মথল খাবেন, শরীর থেকে অ্যাসিডের হবে, রাতে চর্বি কেড়ে নিয়ে যাবে, টের পাবেন না। মামা আমার এই ওষুধটি এখন খেয়েছিল, তার জ্বলন্ত একটি প্রমাণ আমি দেখাচ্ছি। আমার এই ওষুধটিকে আপনার কেমন লেগেছে? আপনার ওষুধ খেয়ে আমি সলিড কেটেছি। এই লোকটা আমি কিন্তু ভাড়া করে নিয়ে আসি না।
এই লোকটা এখানে ওষুধ খেয়ে ভালো হয়েছে বিধায় আপনারা যদি উপকার পান সেই জন্য এই লোকটা এই সত্য কথাটা বলে গেছে। এখানে আরো একজন বৃদ্ধ ব্যক্তি আছেন আমার সামনে, আপনারা দেখে যাবেন আপনাদের সামনে আপনাদের সামনে চলন্ত প্রমাণ দেব। এখানে একজন বুড়া ব্যক্তি আপনারা লক্ষ্য করলেন, আমি এখানে তেল দিয়ে মালিশ করে দেবো, এখন এর সাথে সাথে সে সুস্থ হয়ে যাবে। দেখেন আমাদের ওস্তাদের হলো ইয়ে দিচ্ছে। দেখেন আমাদের ওস্তাদ কিভাবে মালিশ করে দিল। চলন্ত প্রমাণ দিলাম আপনাদের। এখন আপনারা বলতে পারেন আপনার ওষুধটির দাম কত। আপনারা যদি অধিক ছাড়ের দোকানে যান এই ট্যাবলেটটি নিবে 100 টাকা 100 টাকা 100 টাকা, কিন্তু কোম্পানির প্রচারের জন্য আমি এই ট্যাবলেটের দাম আপনাদের কাছে রাখবো 50 টাকা 50 টাকা 50 টাকা। সবার কাছে ওষুধটি আমার নেওয়া লাগবে না। এখানে 5 জন জ্ঞানী গুণী বিবেকবান ব্যক্তি আমাকে সম্মান করে 50টি টাকা নিয়ে দাঁড়িয়ে থাকবে। আমার সহকর্মী যাবে একটা রাউন্ড দেবে, 50টি টাকা দিয়ে আমাকে সম্মান করে যাবে না বাজান? যাবে 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 না বাজান? যাবে। আচ্ছা ঠিক আছে। এই ডাক্তারের কথা কেউ শোনেন না। মেয়ের একটা শালি আছে না, হ্যাঁ, তার পাতলা পায়খানা হইল, এই ডাক্তারের কাছে গেল, তাই ওষুধ দিল। সেই শালি পাতলা পায়খানার ওষুধ খায় এখন মোর ঘরের চালে বসে থাকে, নিচে নামে না, হাত ধরে যায় না। এই ডাক্তার ভালো ডাক্তার নয়, এই ডাক্তারের ওষুধ খায় না। ওস্তাদ থামেন থামেন, ওস্তাদ শুনছেন? এনার শালি ওষুধ খায়া পাতলা পায়খানা এমন বেরোয় হয়েছে, আর বের হয় না। এই বাবা দিয়ে ওষুধ দিবে। আপনারা যদি মনে করেন যে অন্য ওষুধ ভালো, তাহলে অবশ্যই নেবেন। আপনার 50 টাকা দাম, 50 টাকা দাম। আমার ওষুধ খুবই ভালো, ঠিক আছে, খুবই ভালো, খুবই ভালো। আপনি ডাক্তার দেখলো শরীর থেকে এসি বেরাবে, রাতে চর্বি কেটে নিয়ে যাবে, তেল পাবেন না। আপনার মায়ও আপনারা চিনতে পারবে না। এটা আমার পোলা না চিকনালি। আস্তে করে দেন একটা করতালি, আমার হকার শেষ করি।